জীবনে চলার পথে জীবিকা বা একটা ভালো চাকরি নিয়ে চিন্তা এটা তো আমাদের সবারই কম বেশি থাকে তাই না? তো আজকের এই সোর্স বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। দেখব এমন কিছু আধ্যাত্মিক আমল বা অনুশীলনের কথা যা আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। আসলে আর্থিক স্থিতিশীলতার খোঁজ তো একটা খুব স্বাভাবিক আর জরুরি চাওয়া। অনেকেই কিন্তু এই চ্যালেঞ্জের মুখোমুখি হন আর ভাবেন কিভাবে এর থেকে বের হওয়া যায়। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা। আমরা প্রথমে একটা আধ্যাত্মিক প্রেক্ষাপট বোঝার চেষ্টা করব আর তারপর এক এক করে কিছু কার্যকরী আমলের গভীরে যাব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এই অংশে আমরা দেখব যে দুনিয়াবি চেষ্টার সাথে সাথে বিশ্বাসের ওপর ভিত্তি করে কিছু আমল কিভাবে একটা অনেক শক্তিশালী পথ খুলে দিতে পারে। আলোচনার গভীরে যাওয়ার আগে রিজিক শব্দটা বোঝা কিন্তু খুব জরুরি। রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা বা চাকরি নয়, এর পরিধিটা আসলে অনেক বড়। আমাদের জীবনে আসা সব ভালো জিনিস, যেমন ধরুন সুস্বাস্থ্য, জ্ঞান, মানসিক শান্তি, এই সব কিছুই কিন্তু রিজিকের অংশ। এই বড় দৃষ্টিকোণটা মাথায় রেখেই আমরা সামনের আমলগুলো নিয়ে কথা বলবো। তো এখন আমরা এমন কিছু মৌলিক আমলের দিকে এগোচ্ছি যেগুলো সরাসরি স্রষ্টার সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করার উপর জোর দেয়। জীবিকা বাড়ানোর জন্য সোর্স দুটো খুব শক্তিশালী নামাজের কথা বলছে। এক, ফরজ নামাজগুলো ঠিকঠাক মতো যত্ন নিয়ে আদায় করা, এটা রিজিক নিয়ে আসে। আর দুই, যখন কোনো বিশেষ দরকার পড়বে, যেমন একটা চাকরি খুব দরকার, তখন সালাতুল হাজাত পড়া। এই দুটো আমলই কিন্তু রিজিক আকর্ষণ করতে আর বাড়াতে দারুণভাবে সাহায্য করে। চলুন এবার পরের ধাপে যাই। এখানে আমরা দেখব আমাদের ব্যক্তিগত আচরণ আর সামাজিক দায়িত্বগুলো কিভাবে আমাদের জাগতিক ভালোর সাথে একদম সরাসরি যুক্ত। এই স্লাইডের মূল ধারণাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। সোর্স বলছে যে আমাদের ভুল কাজ বা গোনাগুলো আমাদের রিজিকের পথে একরকম বাধা হয়ে দাঁড়াতে পারে, যার ফলে যা পাওয়ার কথা তা হয়তো সময় মতো আমাদের কাছে পৌঁছায় না। আর ঠিক এর উল্টোটা কি? যখন ক্ষমা চাওয়া হয়, মানে ইস্তেগফার করা হয়, তখন ওই বাধাগুলো সরে যায়। ব্যাপারটা শুধু দুশ্চিন্তা কমানো না, এটা আক্ষরিক অর্থে রিজিকের দরজা খুলে দেয়। তার মানে কি দাঁড়ালো? আসল কথাটা হলো, নিজের ভেতরের পরিবর্তন দিয়ে কিন্তু বাইরের পরিস্থিতি বদলানো সম্ভব। এখানে পারিবারিক সম্পর্কের গুরুত্বটা সামনে আসছে, বিশেষ করে বাবা মায়ের সাথে ভালো সম্পর্ক রাখা আর তাদের জন্য দোয়া করা। সোর্স বলছে এই আপাত দৃষ্টিতে ছোট কিন্তু শক্তিশালী কাজগুলো আমাদের আয়ু আর রিজিক দুটোই বাড়াতে দারুণ ইতিবাচক প্রভাব ফেলে। এবার আমরা কোরআনে উল্লেখ করা এমন একটা শক্তিশালী দোয়া নিয়ে কথা বলবো, যার কার্যকারিতা একজন নবীর জীবনের বাস্তব ঘটনা দিয়ে প্রমাণিত। দোয়াটার পেছনের গল্পটা জানা খুব জরুরি। একবার ভাবুন, হজরত মুসা আলাইহিস সালাম তখন একদম একা, অসহায়। তার কাছে না ছিল থাকার জায়গা, না ছিল খাবার। ঠিক ওই চরম মুহূর্তে তিনি এই দোয়াটি করেছিলেন। এই সেই বিখ্যাত দোয়া যা হজরত মুসা আলাইহিস সালাম করেছিলেন আর যা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আর এই হল দোয়াটার অনুবাদ। এর মধ্যে দিয়ে কি প্রকাশ পাচ্ছে? নিজের অসহায়ত্বকে পুরোপুরি স্বীকার করে আল্লাহর সাহায্যের ওপর নিজেকে সঁপে দেওয়া। মানে, হে আল্লাহ, তোমার তরফ থেকে আসা সামান্যতম ভালোর জন্য আমি মুখিয়ে আছি। কি অসাধারণ একটা অনুভূতি। আর এই স্লাইডটা দেখুন, দোয়াটার ফল কি হয়েছিল। তার প্রার্থনার জবাবে শুধু একটা জিনিস না, বরং আশ্রয়, খাবার, 10 বছরের জন্য একটা নিশ্চিত চাকরি, এমনকি বিয়ের মাধ্যমে একটা পরিবার, জীবনের প্রায় সব মৌলিক চাহিদাই পূরণ হয়ে গিয়েছিল। এটা আমাদের দেখায় যে একটা চরম সংকটময় মুহূর্তে, যা হয়তো আমাদের কাছে একদম আশাহীন মনে হতে পারে, সেখানেও এই দোয়ার শক্তি কতটা বিশাল। আচ্ছা, আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব এই আধ্যাত্মিক আমলগুলোকে বাস্তব জীবনের চেষ্টার সাথে কিভাবে মেলাতে হয়। তাহলে সোর্সের মূল বার্তাটা কি? সাফল্য কিন্তু এই 3টা জিনিসের সমন্বয়ে আসে। একদিকে থাকবে হালাল পথে রোজগারের জন্য আন্তরিক চেষ্টা, অন্যদিকে থাকবে নিয়মিত দোয়া আর আধ্যাত্মিক আমল, আর এই সব কিছুর উপরে থাকবে আল্লাহর প্রতি একটা দৃঢ় বিশ্বাস আর ভরসা।
তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একজন মানুষ তার জীবনে বিশ্বাস এবং বাস্তব কর্মপ্রচেষ্টাকে কিভাবে একসাথে মেলাতে পারে। এই ব্যাপারটা নিয়ে ভাবা যেতে পারে, কারণ সংকট থেকে উত্তরণের আসল চাবিকাঠিটা হয়তো এখানেই লুকিয়ে আছে।